ও বান্দা, আমি কেমন দয়াবান আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে যদি পিটান দেয়, কান্না করে, ওই সন্তানকে আর শিক্ষক পিটান দিতে পারে না। ওই সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মা বাবা যদি সন্তানকে শাসন করে, ওই সন্তান ঘর থেকে বের হয়ে যায়। যতই গুনাহ করস না কেন, গুনাহ করতে 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 তুই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবি। ওই সময় যদি আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোকে পাক সাফ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এজন্য ভাই, আপনি আর আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। যত গুনাহ করি না কেন, নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই। রোজা রাখি নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই। হক নষ্ট করেছি, যাদের হক নষ্ট করেছি তাদের কাছে মাপ চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব কিছু করার পরে যদি তুমি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে খলিফা নির্বাচিত হলেন। দেশটা খুব সুন্দরভাবে নবীর আদর্শ দিয়ে চালাইতেছে, নবীর আদর্শ দিয়ে খুব সুন্দরভাবে দেশটা চলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার আগে তার প্রিয় মেয়ে, আমাদের নবীর বিবি, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ও আয়েশা, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন কবরের ভিতরে চলে যাব, আমার যে জায়গা সম্পত্তিগুলো আছে এইগুলো বিক্রি করিয়া আমি আবু বকর যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যখন এই রাষ্ট্র পরিচালনা করেছি, এই রাষ্ট্র পরিচালনা করার পরে আমি যখন এই রাষ্ট্রের কোষাগার থেকে যখন আমি বেতন গ্রহণ করেছি, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জায়গা সম্পত্তিগুলো বিক্রি করিও এই টাকাগুলো তুমি বাইতুল মালের মধ্যে জমা দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, সে একটা প্রধানমন্ত্রী, সে বাইতুল মাল থেকে সরকারি কোষাগার থেকে যেই বেতনগুলো নিয়েছে এটা তার জন্য হক ছিল, কিন্তু তারপরেও তার মেয়েকে ওসিয়াত করে যায় যে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হব, আমি সরকারি কোষাগার থেকে যেই বেতনগুলো নিয়েছি এই বেতনগুলো আমার জায়গা সম্পত্তি বিক্রি করে ওই টাকাগুলো বাইতুল মালের মধ্যে তোমরা জমা দিয়ে দিলে। এই ছিল নবীর সাহাবীদের আদর্শ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আবু বকর বলতেছেন, হে আয়েশা, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার পরনের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা সুন্দরভাবে ধৌত করে এই জুব্বাটা দিয়ে আমি আবু বকরের কাপনের কাপড় তৈরি করে দিবে। আম্মা জান আয়েশা ডেকে বলতেছে, আব্বা জান, আপনার পরনের মধ্যে যে জুব্বাটা আছে এই জুব্বাটা তো অনেক ময়লা এবং এই জুব্বাটা তো বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা দেখা যায়, এই জুব্বাটা আপনার কিভাবে কাপনের কাপড় তৈরি করব? আবু বকর ডেকে বলে, ও আমার প্রিয় মেয়ে আয়েশা, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হব, এই জুব্বাটাই তোমরা সুন্দরভাবে ধৌত করিয়া তারপরে পট্টি লাগাইয়া তারপরে আমি আবু বকরের গায়ের মধ্যে এই জুব্বা দিয়েই তোমরা কাপনের কাপড় তৈরি করে তারপরে আমি আবু বকরকে তোমরা দাফন করে দিবে। আবু বকর বলতেছেন, এই জুব্বা দিয়ে আমার কাপনের কাপড় তৈরি করবে, আমি মারা যাওয়ার পরে বাইতুল মাল থেকে সরকারি কোষাগার থেকে কোনো টাকা গ্রহণ করে সেই টাকা দিয়ে আমাকে তোমরা কাপনের কাপড় বানাবে না। ও এলাকার মুসলমান সাহাবায়ে আজমাইনদের আদর্শ আর আমানত ছিল এরকম, বাইতুল মাল থেকে সরকারি কোষাগার থেকে যেই টাকাটা নেওয়া হালাল ছিল, সেই টাকা নেওয়ার পরেও সেই টাকা পরিশোধ করার জন্য ওসিয়াত করে যায়। আর আজকে আমার বাংলার জমিনের মধ্যে এরকম দেখা যায়, শুধু একটু নেতা হওয়ার জন্য নেতা হইতে পারলে হয়েছে, আর কিছুই লাগবে না। 14 পুরুষ তাদের কামাই করে খাওয়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও ছিল নবীর উম্মত আর আমরাও নবীর উম্মত, তারাও আল্লাহ তাআলার বান্দা আর
আমরাও আল্লাহ তাআলার বান্দা। ও মুসলমান, তাদের আদর্শ আর আমাদের আদর্শ কখনোই এক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তো আবু বকরের আদর্শ। আবু বকর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যখন কবরের মধ্যে চলে গেলেন, খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তার বিবি তাকে একদিন ডাক দিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী, আপনি বাইতুল মাল থেকে যেই বেতনগুলো, সরকারি কোষাগার থেকে যেই বেতনগুলো আপনি পান, এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমার একদিন একটু পিঠা খাইতে মন চাইতেছে, আপনি বাইতুল মাল থেকে কিছু টাকা অগ্রিম আনেন, এরপরে সংসারের মধ্যে এনে তারপরে আমরা একটু পিঠা তৈরি করে খাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমার প্রাণের বিবি, আমি যদি বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে যদি আমি অগ্রিম বেতন আনিয়া যদি তারপরে আমরা যদি সেইটা ভেঙে ফেলি আমাদের প্রয়োজনের জন্য, আমি ওমরের তো গ্যারান্টি নাই কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হয়ে যায়। আগামী মাস আসা পর্যন্ত আগেই যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে এই টাকাটা তো আমার জন্য হারাম হয়ে যাবে। আমি ওমর পারবো না, আমার জন্য ওই টাকাটা হালাল হবে না। আমার কশ্চিন কালেও আমার সাহসে কুলায় না ওই টাকাটা আনার জন্য। আমি পারবো না। আমাদের এই সংসারের মধ্যে পিঠা খাওয়ার কোনো দরকার নাই, কোনো সুন্দরভাবে জীবন যাপন করার দরকার নাই, তারপরেও আমি আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, এই ছিল তাদের রাষ্ট্র পরিচালনার নিয়ম আর নীতি। তারা মনে করতে এই দেশটা আমার, তারা দেশটাকে আমানত হিসাবে ব্যবহার করত। কিন্তু আজকে আপনি আর আমি আমাদের এলাকার মধ্যে যারা দায়িত্ব পায়, এলাকার আমানত পায়, তারা কি করে? টন বেচে, মন বেচে, সবকিছু বেচে খাইয়ে ফেলায়। নাম হয়েছে আতর আলী গার্তাকায় ফাড়ার গন্ত, নাম আমানত শাহ, কিছু আমানত থাকে না তার কাছে। নাম কি তাহাজ্জুদ, কি নাম? নামাজ লাগবে না, নামেই তাহাজ্জুদ। নাম কি রসুল, নামাজ পড়ে না, একক দাড়ি নেই, নাম কি? কত মানুষ আছে এরকম নাম। এজন্য ভাই, আমানত বড় একটা বিষয় ভাই। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে এলাকার মধ্যে তার জনগণের খবর নিতেন, কিভাবে এলাকার মধ্যে চলাফেরা করে, জনগণগুলো কিভাবে বসবাস করে। আমাদের এলাকার মধ্যে নেতারা এগুলো করে বলেন, যখনই হুজুররা হক কথা বলে তখনই বলে যে হুজুররা জঙ্গি। কি? যখনই হুজুররা হক কথা বলে তখনই বলে এই হুজুর জঙ্গি, এই হুজুর দিয়ে আর কাজ হবে না। হুজুররা সত্য কথা বললেই তারা জঙ্গি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন ঠিক কিনা ভাই? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি দেখলেই বলে তালেবান। কি বলে না ভাই? এই কথাই তো বলে। হুজুররা সত্য কথা বললেই ভালো না। এজন্য ভাই, হুজুররা হুজুরদের কথা বলবে, সত্য কথাগুলো, কোরআনের কথাগুলো তারা বলবে।
হুজুরদের পক্ষে থাকতে হবে। আজকে হুজুররা হক কথা বলার কারণে তারা এরকম মাঠে ময়দানে চিল্লাইতেছে দেখা এই বাংলার জমিনের মধ্যে এখনো পর্যন্ত ইসলাম জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি হুজুররা যদি সত্য কথা না বলতো, কোরআনের কথা না বলতো, আজকে এই বাংলাদেশটা হিন্দুরা দখল করে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে 92% মুসলমান, তারপরেও আজকে বাংলার জমিনের মধ্যে চট্টগ্রামের মধ্যে আজকে মুসলমানের উকিল সাইফুর রহমান আলিফকে হত্যা করা হয়েছে। আমরা ওই সকল ইস্কনদেরকে বলতে চাই, এই দেশটা বাংলাদেশটা হয়েছে মুসলমানের ঘাঁটি। এই বাংলাদেশটা স্বাধীন করার জন্য 30 লক্ষ মুসলমানরা রক্ত দিয়েছে। কোন হিন্দুরা বাংলার জমিনের মধ্যে রক্ত দেয় নাই। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, যতদিন পর্যন্ত বাংলার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনের মধ্যে ইসলাম থাকবে থাকবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামকে দাওয়ায় রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে পৃথিবীর মধ্যে মুসলমানরা এরকম হক কথা বলার কারণেই পৃথিবীর মধ্যে ইসলাম টিকে আছে। আমরা ওই সকল কাফেরদেরকে বলবো, ইস্কনদেরকে বলবো, তোমরা যারা ইসলামকে আজকে দুনিয়ার জমিন থেকে মিটাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছো, তোমরা পিছনের দিকে তাকায় দেখো। এই মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আন্দোলন করার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের আকায়েবেররা যদি যারা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছে, তারা যদি আরেকটা বার আমাদেরকে ডাক দেয় ইসলাম রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, আমাদের যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় ময়দানে ঝাঁপিয়ে পড়বো। রক্ত দেওয়ার জন্য যদি আমাদের ডাক আসে আমরা রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে আমরা জীবন দেবো। কথা বলেন ঠিক কিনা? তারপরে এই বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম ছিল, ইসলাম ধর্ম আছে, ইসলাম ধর্ম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে মুসলমানের দেশের মধ্যে ছুরির আঘাত দিয়ে আজকে মারা হয়, ছুরি দিয়ে তাদেরকে কুপিয়ে কুপিয়ে মারা হয়। আপনি কি মনে করেন যদি কোরআনের কাছে যদি আজকে মুসলমানদের হাত বাঁধা না থাকতো, ওদের কাছে ধৈর্য ধৈর্য বাংলার জমিনের মুসলমান জবাই দিত? যেই দেশটা মুসলমানের, যেই দেশটা বাংলার জমিনের মধ্যে এখনো পর্যন্ত ফজরে আজান হয়, জোহরে আজান হয়, আসরে আজান হয়, মাগরিবে এশায় আজান হয়, তাহাজ্জুদের মধ্যে হাজার হাজার মানুষ উঠিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে, সেই মুসলমানের দেশে মুসলমানদের কাছে কুপিয়ে হত্যা করা হয়। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয় ভাই। আজকে যদি এই বাংলার জমিনের মধ্যে ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হতো, তাহলে কোশ্চিন কালো এই সকল কাফের বেঈমানেরা সাহস পেত না ভাই, কোশ্চিন কালেও সাহস পেত না। যাই হোক ভাই, আমি যে কথা বলতেছিলাম আমানত সম্পর্কে আলোচনা করতেছিলাম। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। সে কি করতেছে? এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখতেছে তার এলাকার যেই নবীর সাহাবীগুলো আছে, তার জনগণগুলো যে আছে, তারা কিভাবে বসবাস করতেছে, তারা কিভাবে জীবন যাপন করতেছে, এটা ঘুরে ঘুরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। একটা জায়গা, একটা জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখতেছে এক মা চুলার মধ্যে পাতিলা দিয়া এরকম ভাবে আগুন জ্বালায় জাল দিতেছে, আর সন্তানগুলো ক্ষুধার জন্য কান্না করতেছে। কিছু সময় পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাওয়ার পরে তাকায়া দেখতেছে যে একটা মা কান্না করতেছে আর পাতিলার মধ্যে পানি দিয়া জ্বালাইতেছে, আর সন্তানগুলো ক্ষুধার জন্য কান্না করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে। কিছু সময় পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের সামনে যায় দাঁড়ায়া বলতেছে, মা আপনি এরকম কান্না করতেছেন কেন? আপনার কারণ, আপনার কি সমস্যা আমার কাছে খুলে বলেন। ওই মা ডাক দিয়ে বলতেছে, হে যুবক, আমি তোমাকে চিনি না, আমি তোমার কাছে কি বলবো? আমি শুনছি অর্ধ পৃথিবীর খলিফা নাকি হযরত ওমর, এই পৃথিবী নাকি সে শাসন করতেছে, কিন্তু আমরা ওমরের জনগণ হওয়ার পরেও তার কাছে এই দেশটা আমানত হওয়ার পরেও আমরাও তার কাছে আমানত, কিন্তু তারপরেও সে আমাদের খোঁজ খবর নেয় না আমরা কিভাবে খানা খাইতেছি, কিভাবে বসবাস করতেছি।
আমার ছোট্ট ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার মধ্যে পাতিলা দিয়া শুধু পানি গরম করতেছে আর বলতেছি, বাবা তোদের জন্য খানা তৈরি হইতেছে। ওই মাঠের ময়দানে আমি মহিলা আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইয়া এই খলিফাতুল মুসলিমিনের নামে আমি বিচার মামলা দায়ের করব। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার খাদেম আসলামকে নিয়ে দৌড়াইতেছে বাইতুল মালের দিকে। বাইতুল মালের মধ্যে যাইয়া আটার বস্তা ঘাড়ের মধ্যে নিয়ে রওনা করেছে। তার খাদেম আসলাম বলতেছে, হযরত আমার কাছে আপনি আটার বস্তা দেন, আমি থাকতে আপনি কেন আটার বস্তা বহন করবেন? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলতেছে, আমার প্রিয় খাদেম আসলাম, কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমি ওমরের, তোর কিন্তু হিসাব দেওয়া লাগবে না। কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে যদি জিজ্ঞাসা করেন, হে ওমর, তোর এলাকার মধ্যে তোর জনগণ না খাইয়া মৃত্যুবরণ করেছে, কান্না করে করে ঘুমিয়ে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, তুই কি করছস? আমি সেদিনকে হিসাব দিতে পারবো না। এই দায়িত্বটা হইল আমার ঘাড়ের মধ্যে আটার বস্তা উঠাইয়া দে, আমি নিজে বহন করে আটার বস্তা আমার ওই মায়ের দিদারে নিয়ে যেতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা বহন করে ওই মহিলার দিদারে যাইয়া ডাক দিয়ে বলতেছে, মা, এই যে তোমার জন্য আমি আটার বস্তা নিয়ে আসছি, তুমি আটার বস্তা নাও, তুমি ঘরের মধ্যে থাকো, আমি নিজ হাতে খামিরা তৈরি করে তারপরে আমি তোমার জন্য রুটি করে তৈরি করে দিয়ে যাইতেছি। এরপরে আমি তোমাদের খোঁজ খবর নিব, তারপরে তোমাদের আটা শেষ হওয়ার আগে আমি তোমাদের দিদারে আবার আটার বস্তা নিয়ে হাজির হইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু এই জামানার মধ্যে তোমার মতো যুবক যদি এই দেশের পরিচালনার দায়িত্বে থাকতো, এই দেশের মধ্যে যদি এই দেশটা যদি তোমার কাছে আমানত থাকতো, তাহলে তুমি কোশ্চিনকালে আমানতের খেয়ানত করতে না। ওমরকে আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু ওমরকে তো আমি চিনি না। ওই যে ওমর, ওই মা কিন্তু জানে না ওর নামেই যে ওমর। ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের পরিচয় গোপন রেখে ওই রাত্রে চলে আসলেন। সকালবেলা প্রতিনিধি পাঠাইলেন, যাও অমুক মহল্লার মধ্যে অমুক এলাকার মধ্যে একজন মহিলা আছে, তাকে তোমরা যাইয়া বলো খলিফাতুল মুসলিমিন তোমাদেরকে তলব করেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শুনিয়া প্রতিনিধি দল চলে আসলো। ওই মহিলার দিদারে আসিয়া ডাক দিয়ে বলতেছে, মা, তোমাকে খলিফাতুল মুসলিমিন ওমর তলব করেছে, তোমাকে এখনই রাজ দরবারে তোমাকে ডেকে পাঠিয়েছে। ওই মা ভয়ে থরথর করতেছে, কিন্তু জানতো যে ওমর ফারুকের রাগের বিষয়, ওমর ফারুকের ব্যবহারের বিষয়ে তারা জানতো। তারা মনে করেছে ওই যুবক মনে হয় কাল রাত্রে যাইয়া খলিফাতুল মুসলিমিনের কাছে নালিশ করেছে, এই জন্য আমাদেরকে ধরার জন্য এই জায়গায় পাঠাইছে। ওই মহিলা চিন্তা করতেছে, আমাদের কতল হয়ে যাবে, আমরা আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে পারবো না। সন্তানদেরকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরজায় হাজির হয়ে গেছে। ওই মহিলা মসজিদের নববীর মধ্যে পাশে যাইয়া দাঁড়াইয়া দেখতেছে যেই প্রধানমন্ত্রীর যেই মসনদ আছে, সেই মসনদের মধ্যে গতকাল রাত্রের যেই যুবক ছিল সেই যুবককে দেখা যায়। ওই মহিলা আশ্চর্য হয়ে গেছে, আরে এই যুবক কেন এই প্রধানমন্ত্রীর মসনদের মধ্যে বসেছে? এই জায়গায় তো বসবে খলিফাতুল মুসলিমিন ওমর। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, মা, ভয় পাইয়েন না, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। গতকাল রাত্রে আমি এলাকার মধ্যে ঘোরার জন্য, আমার যেই জনগণ আছে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য আমি এলাকার মধ্যে ঘুরে 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 খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। ও মা, তোমার খবর নেওয়া অনেক আগেই আমার জন্য জরুরি ছিল, আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি পারি না, এই জন্য আমি তোমার কাছে মাপ চাই। গলার থেকে মাথার থেকে পাগড়িটা খুলিয়া ওই মায়ের হাতের মধ্যে দিয়া বলতেছে, ও মা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমি ওমরের বিচার করে দাও, কারণ কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আল্লাহর বিচার কখনোই সহ্য করতে পারবো না। এই ছিল নবীর সাহাবীর আদর্শ, এই ছিল তাদের দায়িত্ব, এই ছিল তাদের আমানত। কিন্তু আপনার আমার কি আমানত? আপনি আর আমি একটা এলাকার নেতা হইতে পারলে হইছে, আর খবর এর ধরে কে? এই সব
বিচারশালীতে বসলে এক দলের টাকা খাইয়া আর এক দলের পক্ষে, যে পক্ষে অন্যায় ওই পক্ষে রায় দিয়া চলে আসে, হয় না? এরকম আছে এলাকার মধ্যে। আপনাদের সাতনা এলাকা নেই, আমাদের এলাকা আছে, সব জায়গায় আছে, ঠিক কিনা ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি আর আমি যদি আমানত ঠিক মতো যদি রাখতে পারি, আমানতের খেয়ানত যদি না করতে পারি, পুরস্কার আসবে কার থেকে ভাই? আরো জোরে বলেন কার থেকে? আরো জোরে বলেন কার থেকে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার আমার জন্য পুরস্কার আসবে, হাদিয়া আসবে, যদি আমানতের খেয়ানত না করি। ছোট্ট একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় একটা পুরস্কার দিয়েছেন। আল্লাহর এক বান্দা মক্কা নগরীর মধ্যে হজ করার জন্য চলে গিয়েছে। কিতাবের মধ্যে তার নাম আসছে আবু বকর গাজী, কাজী। এই আবু বকর মক্কা নগরীর মধ্যে ঘুরে ঘুরে হজ করতেছে, ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা। তারপরেও মানুষের দ্বারে দ্বারে যায় না, আল্লাহ তাআলার কাছে চায়। কার কাছে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। এই পরীক্ষায় যদি আপনি আর আমি পাশ করতে পারি, তাহলে পুরস্কার আসবে কার থেকে ভাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি ভয় দিয়া, ক্ষুধা দিয়া যদি একটু পরীক্ষা করে, আমরা কি কই জানেন? আল্লাহ খেলে আমারই দেয়, এত মানুষ থাকতে আল্লাহ খেলে আমারই দেয়। কে কয় না? একটু যদি ঘরের মধ্যে যদি রোগ ব্যাধি একটু বেশি হয়, দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহ খেলে আমার এই সহে দেয়, নাউজুবিল্লাহ। এরকম চিন্তাধারা আর কথা আছে না ভাই? এগুলো করা যাবে না ভাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন বিদায়, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি অসুখ দিছিল, ওই অসুখ তার আপনার আমারে দেয় নাই। পোকা তার জিহ্বার মধ্যে লাগছিল, সে ঘটনা জানি না। তারপরেও আল্লাহকে ভুলে যায় নাই। আপনার আমার পোকার জিহ্বার মধ্যে লাগে না, এইরকম রোগ এখন পর্যন্ত আপনার আমার হয় নাই, ঠিক না? তারপরেও কিন্তু মালিক রে সে বলে নাই। বলবেন না সে তো নবী আর আমরা তো নবী না। ভাই সে নবী, কিন্তু আমরা কিন্তু বিশ্ব নবীর উম্মত। কার উম্মত? কিয়ামতের ময়দানে আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, কোন নবীর উম্মত জান্নাতেই যেতে পারবে না, আমরাই আগে যাব, ঠিক কিনা ভাই? তো ওই নবীর উম্মতের চাইতে আমরা দামি কিনা ভাই? আমরাই দামি। এজন্য বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষার মধ্যে ধৈর্য হারা হওয়া যাবে না। কি হারা যাবে না? ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য ধরতে হবে, হিম্মত, সাহস দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। যে কথা বলতেছিলাম, ওই আবু বকর মক্কা নগরী দিয়ে ঘুরতেছে আর হজ করতেছে, পেটের মধ্যে ক্ষুধা, আল্লাহ তাআলার কাছে চায়। ঘটনা করবে ওই মক্কা নগরীর মধ্যে আল্লাহর এক বান্দা হজ করার জন্য গিয়েছে। তার কাছে অনেক ধন সম্পদ আছে। ধন সম্পদের মধ্যে একটা স্বর্ণের পোটলা ছিল। কিসের পোটলা ভাই? ওই স্বর্ণের পোটলাটা একটা রেশমি কাপড়ের মধ্যে ঢুকানো ছিল। ওই রেশমি কাপড়টা আবার হীরা মণি মুক্তা দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল, অনেক টাকা দাম। ওই স্বর্ণের পোটলাটা আল্লাহর বান্দার কাছ থেকে এক জায়গায় পড়ে গিয়েছে। এবার ওই আবু বকর মক্কা নগরী দিয়ে ঘুরতেছে আর তওয়াফ করতেছে আর হজ করতেছে। হঠাৎ করে টাকা দেখতেছে একটা রেশমি কাপড়ের মধ্যে সুন্দর হীরামণি মুক্ত দিয়ে সাজানো একটা পোটলা জমিনের মধ্যে ফালানো। আবু বকর কি করলেন? ওইটাকে উদ্ধার না করে সে অনেক দূর পর্যন্ত হাঁটিয়ে গেলেন। চিন্তা করতেছে, আমি আর একজনের মাল কেন ধরবো? কিছু দূর যাওয়ার পরে আবার চিন্তা করতেছে, আমি যদি এইটা যদি না নিয়ে আর এমন একজন ব্যক্তির কাছে পড়লো, যেই ব্যক্তিটা আমানতের খেয়ানত করবে, তাহলে তো যেই ব্যক্তির হারাইছে সে তো আর পাইল না, আমি ওইটাকে উদ্ধার করে নিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই আবু বকর গাজী সে কি করলো? ওই সুন্দর যেই রেশমি কাপড়ের মধ্যে যেই পোটলাটার মধ্যে স্বর্ণ গয়না ছিল, এটা উদ্ধার করে সে অ্যানাউন্স করতেছে, কার হারিয়েছে স্বর্ণ,
কার এরকম রেশমি কাপড়ের মধ্যে পেঁচানো একটা পোটলা হারিয়ে গেছে, আমি আবু বকরের কাছে এইটা জমা আছে, তোমরা নিয়ে যাইও। কারের হাতে যখন দেওয়ার জন্য চেষ্টা করলো, ওই যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি এইটা পেয়েছি, আমি এইটার খেয়ানত করি নাই, কিন্তু আমার আল্লাহর জন্য, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর জন্যই পেয়েছি, আল্লাহর জন্যই আমি তোমাকে আবার ফেরত দিয়েছি, আমি এর প্রতিদান তোমার কাছ থেকে নিতে চাই না। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে নেয়, আল্লাহ তাআলাই আমাকে প্রতিদান দেবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই স্বর্ণের যে মালিক আছে, মক্কা শরীফ ধরিয়া কাবা শরীফের গেলাফ ধরিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমার ঘরের মধ্যে আমার একটা মেয়ে আছে, দিনদার মুত্তাকিন ফরহেজগার ওয়ালা একটা মেয়ে, এইরকম আমানত সম্পন্ন আমানতওয়ালা একটা যুবক যদি আমার মেয়ের জন্য পাইতাম, তাহলে এই যুবকের কাছেই আমার মেয়েটাকে আমি বিবাহ দিয়ে দিতাম। আল্লাহর বান্দা দোয়া করে চলে গিয়েছে। এবার সেই আবু বকর গাজী কি করলেন, বাড়িতে যাওয়ার জন্য যখন স্টিমারের মধ্যে যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। এমন তুফানের কারণে তাদের সেই জাহাজটা ডুবে গেল সাগরের মধ্যে। আল্লাহর বান্দা আবু বকর গাজী ভাসতে 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 এমন একটা জায়গার মধ্যে যাই, একটা দ্বীপের মধ্যে যায় উঠলেন। উঠার পরে কিছু দূর হাঁটার পরে তাকে দেখতেছে একটা মসজিদ, মসজিদের মধ্যে আল্লাহর বান্দা ঢুকিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এত সুন্দর মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, এলাকার মানুষ আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কোন জায়গা থেকে আসছো? বলে, আল্লাহর বান্দারা এরকম এরকম, আমি মক্কার মধ্যে হজ করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যখন হজ করে যখন বাড়ির মধ্যে ফিরতেছিলাম, আমি যেই জাহাজের মধ্যে যাইতেছিলাম, ওই জাহাজটা পানির মধ্যে তুফানের মধ্যে ডুবে গিয়েছে। এখন আমি ভাসতে ভাসতে এই চরের মধ্যে এসেছি, এই মসজিদের মধ্যে বসে আমি কোরআন তেলাওয়াত করতেছি। এবার এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়ে এলো, ডাক দেয়া বলতেছে, যুবক তোমার বাড়ি যেহেতু অনেক দূর, আমাদের এই মসজিদের ইমাম সাহেব অল্প কিছুদিন আগেই ইন্তেকাল করেছে, তোমার যদি ইচ্ছা থাকে, আমাদের ইচ্ছা আছে, আমাদের এই মসজিদের ইমাম আমরা তোমাকে বানাইতে চাই, তোমার এই ইমাম থাকতে হবে। এই ঘোষণা যখন হয়ে গেল, আল্লাহর বান্দা যুবক দেখতেছে, আমার বাড়ি তো অনেক দূরে, আমার মাও নাই, বাবাও নাই, আমি এই এলাকার মধ্যে ইমামতি শুরু করে দিই আর আল্লাহর ইবাদত বন্দিকে শুরু করে দিই। আল্লাহর বান্দা আবু বকর ওই এলাকার মধ্যে বসিয়া ইবাদত বন্দিকে শুরু করলো, মসজিদের ইমামতি শুরু করলো। কিছুদিন ইমামতি করার পরে ওই এলাকার যারা প্রভাবশালী, যারা দায়িত্ববান আছে, তারা ডাক দিয়ে বলতেছে, আমাদের ইমাম, আমাদের যুবক, তুমি তো এখন পর্যন্ত বিবাহ করো নাই, কিন্তু এই মসজিদের যে ইমাম সাহেব ছিল, তোমার আগে যে সাবেক ইমাম ছিল, সেই ইমামের একটা সুন্দরী রূপসী রমণী একটা আমলি একটা মেয়ে আছে, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে ওই মেয়েকে আমরা তোমার কাছে বিবাহ দিতে চাই, তোমার ইচ্ছা কি, তোমার অনুভূতি কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আমার ইচ্ছা আছে, কারণ ওই আল্লাহর বান্দা যুবক আবু বকর চিন্তা করতেছে, আমার আগে যেহেতু এই মসজিদের ইমাম ছিল, মনে হয় আমলি ছিল, আল্লাহর বান্দা প্রিয় বান্দা ছিল। আল্লাহর বান্দা আবু বকর রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বাসর ঘরে যখন আবু বকর আর তার স্ত্রী যখন চলে গেলেন, একটা খাটের মধ্যে তার স্ত্রী বসে আছে, কিন্তু আবু বকর যখন ঘরের মধ্যে ঢুকেছেন, ঘরের মধ্যে ঢুকার পরে আল্লাহর বান্দা আবু বকর তার স্ত্রীর মুখের দিকে না তাকাইয়া তার গলার হারের দিকে তাকাইতেছে, আর চমকিয়ে গেছে, অবাক দৃষ্টিতে হারের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরে আল্লাহর বান্দি তার বিবি চিন্তা করতেছে, এই কেমন স্বামী পাইলাম, স্বামী তো একটা লোভী মানুষ, আমার এত সুন্দর চেহারা, আমার দিকে না তাকাই আমার স্বামী আমার গলার হারের দিকে তাকায়, কারণটা কি? এবার আবু বকর চিন্তা করলো, আমার বিবির মনে হয় খারাপ ধারণা চলে আসতে পারে, আমি তার হারের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে আল্লাহর বান্দা আবু বকর ডাক দেয়া বলতেছে, বিবি আমার, তুমি টেনশন করিও না, আমার প্রতি তোমার খারাপ ধারণা আনিও না, আমি তোমার হারের দিকে তাকাইছি ঠিক, কিন্তু আমার মনে পড়তেছে আমি এই হাতটা যেন কোথায় দেখেছি, আমি কোথায় যেন এই হাতটা পেয়েছি, এই জন্য আমি এই হারের দিকে অবাক দৃষ্টি থেকে তাকিয়ে আছি। আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে,
বলতেছে, ও যুবক আমার স্বামী, আপনি ঠিকই বলেছেন, আমার বাবা হজ করার জন্য মক্কা নগরীর মধ্যে গিয়েছিল। এই হাতটা একটা রেশমি কাপড়ের মধ্যে পেঁচানো ছিল, এই হাতটা ওই মক্কা নগরীর জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে একটা যুবক পেয়েছিল, তারপরে হাদিয়া নেয় নাই। ওই যুবক বলেছিল আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দেবে, এই কথা বলি আল্লাহর বান্দা চলে গিয়েছিল। কিন্তু আমার বাবা কাবা শরীফের গেলাপ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আর বলছে, ও দয়ার মালিক, আমি এইরকম একটা যুবক আমার মেয়ের জন্য চাই, আদর্শওয়ালা আমলওয়ালা এইরকম একটা সন্তান আমার মেয়ের জন্য চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। ওই যুবক ডাক দেয়া বলতেছে, ও বিবি আমার, ওই যুবক আর কেউ না, ওই যুবকই হইলাম আমি, আবু বকর। এবার তার স্ত্রী ডাক দেয়া বলতেছে, ও স্বামী আমার, আল্লাহর কাছে আমার বাবা দোয়া করে গিয়েছেন, আল্লাহ তাআলা আমার আব্বার দোয়া কবুল করে নিয়েছেন। আমার বাবা তোমাকে হাদিয়া দিতে চেয়েছিল, কিন্তু তুমি হাদিয়া গ্রহণ করো নাই। এখন আল্লাহ তাআলা তোমাকে শুধু হাদিয়া দেয় নাই, যেই স্বর্ণ তুমি কুড়িয়ে পেয়েছিলে সেই স্বর্ণ সহ স্বর্ণের মালিককেও আল্লাহ তাআলা তোমাকে হাদিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা কি পারে। আমানতের খেয়ানত করেন, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার চলে আসছে, ঠিক কিনা ভাই? এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আর আমি দুনিয়ার জমিনের মধ্যে আর কয়দিন বাঁচবো? দুনিয়ার জিন্দিগি বড় অল্প সময়ের জিন্দিগি। তাকায়া দেখেন তো, আপনার বাবা আমার বাবা, আপনার দাদা আমার দাদা, আপনার দাদার বাবা আমার দাদার বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে নাকি এখন পর্যন্ত? বিদায় নিয়ে কিন্তু চলে গিয়েছে। আপনি আর আমিও কিন্তু বিদায় নিয়ে চলে যাব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা তোমরাও কিন্তু মা, আর রাবেয়া বসরিও ছিল কিন্তু একটা মা, তোমরাও মহিলা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল একটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, কানটা লাগাইয়া শুনিয়া লও, একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করো তো, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসছিলা, তখন কিন্তু তোমার এই মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসছো, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে বড় করেছে। যখন তুমি একটু বড় হইছো, ছোটবেলা তোমার কত বন্ধু ছিল, কত বান্ধবী ছিল, কত খেলাধুলা করেছো, কত দুষ্টামি করেছো, তারা আজকে কোথায় চলে গিয়েছে? যখন তুমি আস্তে আস্তে বড় হইলা, তখন তুমি স্কুল কলেজে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছো। আরো যখন একটু বড় হইলা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে বিবাহর যখন হুকুম চলে আসছে, লাল বেনারসির শাড়ি পরিয়া তুমি মা একটা যুবকের ঘরে চলে আসছো। ও মা, তুমি অপেক্ষা করো, এই সকল বিবাহ হওয়ার পরে তোমার এলাকার মা বোনেরা, নানি দাদিরা কত সুন্দর আসিয়া তোমার মুখের মধ্যে শরবত তুলে দিয়েছে, মিষ্টি তুলে দিয়েছে। ও মা, অপেক্ষা করো, আরো কিছুদিন আসতেছে, কিছুদিন পরে এমন একটা সময় তোমার জীবনের মধ্যে আসবে, ওই ঘরের মধ্য থেকে লাশ হইয়া 5টা কাপড়ের মধ্যে প্যাকেট হইয়া ঘর থেকে বের হইয়া যাইবা। তোমার সন্তানেরা মা 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 বলিয়া চিৎকার করতে থাকবে। পরে থাকবে তোমার আদরের সন্তান, পরে থাকবে তোমার কলিজার টুকরা স্বামী, পরে থাকবে তোমার কলিজার টুকরা সন্তান, পরে থাকবে তোমার আদরের সংসার। কিন্তু মা, তুমি কবরের মধ্যে কি নিয়ে রওনা করলে, এই চিন্তাটা করিয়া তারপরে তুমি কবরের মধ্যে যাও। যুবকদেরকে বলবো, হে যুবক বাবারা, হে বৃদ্ধা বাবারা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আর আমি চিরদিন থাকতে পারবো না। আপনি আর আমি দেখেন, আপনার আমার মধ্যে আপনি আর আমি যেই সকল বান্দাবান্দিদের সঙ্গে, যেই সকল বন্ধুদের সঙ্গে চলাফেরা করেছি, অনেক বন্ধুরা আজকে কবরের মধ্যে চলে গিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে তাকাইলে দেখা যায়, দুনিয়ার জমিনের মধ্যে বুড়ার চাইতে যুবকদের লাশ বেশি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন
যুবকেরা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে। আর এই তো কয়েক মাস আগে গণ অভ্যুত্থানে বাংলার জমিনের মধ্যে হাজার হাজার যুবক প্রাণ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান আপনি আর আমি হিসাবটা মিলাইয়া নি। অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, তারা চিন্তা করে যে বুড়া হইয়া তারপরে ইবাদত বন্দিগি করব। ভাই, ইবাদত বন্দিগি বুড়া হইয়া করবেন, বুড়া হওয়ার কিন্তু কোনো নিশ্চয়তা তোমার আমার হাতের মধ্যে নাই। তুমি আর আমি কখন মরব সেই কথাও কিন্তু বলতে পারবো না। আমি শফিউল এই জায়গায় বয়ান করতেছি, বয়ান কইরে এই জায়গা থেকে নিচে নামতে পারবো কি পারবো না এই গ্যারান্টিও কিন্তু আমার কাছে নাই। আপনি ময়দানের মধ্যে বসছেন, এই ময়দান থেকে বাড়ির মধ্যে ফিরে যাইতে পারবেন কি পারবেন না এই গ্যারান্টিও কিন্তু আপনার কাছে নাই। ও বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি তোমাদেরকে বলবো, দুনিয়ার পিছনে যত দৌড়াইছো, দুনিয়ার টাকার পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে যতই দৌড়াইছো, আর দৌড়াইও না বাবা। এই দুনিয়ার জমিন থেকে তোমার আমার একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার হল বানাইয়া পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা আমাদের সকলের দিতে হবে, কিন্তু পরীক্ষার মধ্যে যদি আপনি আর আমি ফেল মারিয়া বইসি রে ভাই, কবরের মধ্যে যাওয়ার পরে ধরা খেয়ে যাব। আখিরাতের ময়দান আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইলে ধরা খেয়ে যাব। এজন্য ভাই, দুনিয়ার জমিন থেকে যেহেতু বিদায় আপনার আমার নিতে হবে রে মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করিয়া তারপরে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় আদর করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে আমি আল্লাহ তাআলা বেশি আদর করে বানাইছে। এত বড় জমিনটাকে, এত বড় আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। আপনার আমার মতো 3 হাত বডির মানুষ আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস বসে তারপরে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলার কাছে তোদের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন দামি, কেমন দামি! আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, এই জমিন থেকে আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে বোরাকের পিঠে করাইয়া যখন আমাকে নিয়ে যাইতেছে, এই জমিন থেকে আসমান হইল মাত্র 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান মোটা হইল 500 বছর, এরপরে আবার উপরে জায়গায় ফাঁকা জায়গা হলো 500 বছর। এরকম 500 বছর মোটা, 500 বছর পর্যন্ত, 500 বছর পরিমাণ যেই সময়, এত সময় হয়েছে ফাঁকা মোটা, এরকম মিলাইয়া 7টা আসমান। ওই চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ঝুলাইয়া রেখেছেন। আল্লাহর নবী বলেন, এই চতুর্থ আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বোরাকের পিঠে করাইয়া আমি নবীকে এরকম ভাবে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, সপ্তম আসমানের উপরে, যেই জায়গায় আমি যাই দেখতেছি একটা নূরের ঘর, যেই ঘরের নাম হয়েছে বাইতুল মামুর। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, সেই জায়গাটার নাম হয়েছে সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আরো অনেক দূর পথ অতিক্রম করে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি যাওয়ার পরে দেখতেছি শুধু ফাঁকা আর ফাঁকা আর ফাঁকা আর ফাঁকা, ফাঁকা ছাড়া কিছুই দেখায় না। কিছু দূর যাওয়ার পরে আমি নবী তাকায় দেখতেছি শুধু পানি আর পানি আর পানি, পানির স্তর, অন্ধকারের স্তর। এরপরে আল্লাহ তাআলার নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমটাকে 8 জন ফেরেশতা এরকম ভাবে বহন করে বসে আছে। আল্লাহর নবী বলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতেছি আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে, সেই কুরসিটাকে আমি দেখলাম। সেই কুরসিটাকে 8 জন ফেরেশতারা এরকম ভাবে বহন করে বসে আছে। এই কুরসিটাকে সারা পৃথিবী গ্রাস করে নিয়েছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, ওই জায়গায় যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা
বললাম, আমি তার সঙ্গে বসে গল্প করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এত কিছুর কথা যে আমি বিবরণ দিলাম, এই সব কিছু লৌহ কপট যা কিছুই দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আর বান্দা, তোকে আমি আদর করে, মহব্বত করে, মায়া করে, ভালোবেসে তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস বলে তোকে সৃষ্টি করে, মাস বসে আমি তোকে সৃষ্টি করেছি। বান্দা, এই সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলার কাছে তোর দাম বেশি, তোর মায়া মহব্বত আমি আল্লাহ তাআলার কাছে বেশি। ও বান্দা, আমি কেমন দয়াবান আল্লাহ! দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে যদি পিটান দেয়, কান্না করে, ওই সন্তানকে আর শিক্ষক পিটান দিতে পারে না। ওই সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মা বাবা যদি সন্তানকে শাসন করে, ওই সন্তান ঘর থেকে বের হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরের মধ্যে না আসে, মা বাবা কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়াটাকে, মহব্বতটাকে 100টা ভাগ করেছি। 100 ভাগ করিয়া 99 ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে জমা রাখলাম। একটা ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে বন্টন করে দিলাম। একটু সিটা ফোটা পাওয়ার পরেও যদি মা সন্তানের জন্য কান্না করতে পারে, সন্তান মায়ের জন্য কান্না করতে পারে, স্ত্রী স্বামীর জন্য কান্না করতে পারে, স্বামী স্ত্রীর জন্য কান্না করতে পারে, যুবক তার একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিতে পারে, মেয়ে একটা যুবকের জন্য জীবন দিয়ে দিতে পারে, মানে এইটুকু মহব্বত থাকার কারণে যদি এত কিছু হইতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া মহব্বত জমা রেখেছি। যতই গুনাহ করস না কেন, গুনাহ করতে 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 তুই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবি। ওই সময় যদি আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোকে পাক সাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এজন্য ভাই, আপনি আর আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। যত গুনাহ করি না কেন, নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, রোজা রাখি নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, হক নষ্ট করেছি, যাদের হক নষ্ট করেছি তাদের কাছে মাপ চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সব কিছু করার পরে যদি তুমি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। ভাই, এত সময় আলোচনার দ্বারা বোঝা গেল আমার কাছে আপনার কাছে কিন্তু অনেক কিছু আমানত, বাড়ির আমানত, সন্তান আপনার কাছে আমার কাছে আমানত। এই যত আমানতগুলো আছে, আমানতগুলো সুন্দরভাবে পালন করতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। যদি আমানতের খেয়ানত করি, আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আমানতের খেয়ানত যদি না করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, এত সময় যে আলোচনা করলাম, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের কি করা যাবে না ভাই? খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করেন নাই কাজী আবু বকর, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসে নাই ভাই? আজান হইয়া যাইতেছে। যেই কথাগুলো বললাম, এই কথার উপরে আমি গুনাহগার সর্বপ্রথম আগে, তারপরে আমরা সকলে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।